রাজশাহীতে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শ্রমিক নেতা পাখির গ্রেপ্তার দাবি। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ দাবি করেন এবং অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন। আজ সোমবার সকাল 10টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি। কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে, শ্রমিকদের উপর হামলা কেন, পাখি তুই জবাব দে, অবিলম্বে শ্রমিক ইউনিয়নে নির্বাচন দিতে হবে, শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন, পাখি তুই জবাব দে সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের উপর গুলি ও বোমা হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা। মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়, ফলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা 21 তারিখে আমাদের পার্শ্ববর্তী জেলা নাটোরের সাথে ঝামেলা হয় পরিবহন নিয়ে। তারা আমাদের সাথে ঝামেলা, অথচ আমরা জানলাম না। আমাদের মাঝে যারা নেতৃত্ব দিত তারা ওদের সাথে মীমাংসা করে। আমরা জিজ্ঞাসা করতে এলাম যে কি মীমাংসা করলেন। তারা বলে তোদেরকে কি বলতে হবে, আমাদের বলবেন না। মানে সমস্যা তো আমাদের নিয়ে, আমাদের কেন বলবেন না। তিনি বলেন তোদেরকে কি বলতে হবে, আরো নানান ধরনের গালাগালিজ করে, মারধর করে। আমরা সে প্রেক্ষাপটে রাস্তায় নেমেছি। রাস্তায় নামার পরে আমরা সুষ্ঠুভাবে কর্মবিরতি, সব শ্রমিক ভাই মিলে আমরা কর্মবিরতি দিই। তাহলে আমরা সাধারণ শ্রমিক কার কাছে যাব? এই মূল্য তো আমরা বিচারের দাবিতে, আমাদের ইউনিয়নের ভালো একটা পরিবেশের দাবিতে, আমরা ইউনিয়নের একটা নির্বাচনের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা সুস্থ নির্বাচন চাই। মিনু ভাই, আমাদের রাজশাহী 2 আসনের মিজানুর রহমান মিনু ভাই, উনি বলে গেছে যে তোমাদেরকে এটা সুষ্ঠু সমাধান করে দেব। আমি দায়িত্ব দিয়ে গেছি, আমার পুরো দায়িত্ব দিয়েছে। আমি সবার সাথে কথা বলেছি, সবকিছু দেখেছি। দেখে আমরা সেই প্রক্রিয়ায় আমরা কাজ করছি এবং তাদেরকে বসার লাগে আমি বলেছি। তারা বসবে, তারাও বসবে, সকলকে বসতে গেলে মীমাংসা করা হবে। যারা পাখি সঙ্গে করে নিয়ে যারা অস্ত্রবাজি করেছে, বোমাবাজি করেছে, শ্রমিক এত উগ্র হয়ে পড়েছে। এই জন্য শ্রমিকরা আমাদেরকেও মানছে না। না মানার কারণে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ মানববন্ধন এখনই শেষ হয়ে যাবে, তারা থাকবে না। মিজানুর রহমান মিনু ভাই যেহেতু কথা দিয়ে গেছে এই রাজশাহী শহর শান্তির শহর, সেই ফিরিয়ে নিয়ে আসবে। শ্রমিকের ন্যায্য অধিকার এই মিজানুর রহমান মিনু ভাই ফিরিয়ে দেবে।